এই যে বোল ভর্তি কাচের জিনিস দেখছেন, এটা গত ৮ বছর ধরে একটা জয়েন্ট ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব পালন করার পুরস্কার বলতে পারেন। আসলে বাড়ির যেই বউটা সবার দায়িত্ব বছরের পর বছর পালন করে না, দিন শেষে তার কোনো ভাগ থাকে না, সব ভাগ হয় সমান সমান, কিন্তু শ্বশুর শাশুড়ি রাখার ভাগ একজন। দিন শেষে সংসারের বাকি মেম্বারগুলো যার যার লাইফ ঠিকই সেটেল করে নেয়, সেই পিছনে রয়ে যায় ওই মেয়েটা, যে মেয়েটা শুরু থেকে সংসারের পেছনে নিজের জীবনের অর্ধেকটা শেষ করে দিচ্ছে। আজও রুটি বেলতে গেলে মনে পড়ে সেই বিয়ের 2 দিন পর থেকে শুরু করেছিলাম রুটি বেলা, আজও পর্যন্ত অনেকগুলো মানুষের রুটি একাই বেলি, অনেকগুলো মানুষের থালা বাসন ধুই, অনেকগুলো মানুষের সংসারের যত ঝানঝাট সব। কিন্তু দিন শেষে না কোনোদিন কোনো ক্রেডিট পেয়েছি, না সম্মান পেয়েছি, না মানুষের ভালোবাসা পেয়েছি। কারণ একটাই, ওই যে বড় পরিমাণের সন্তান নই, যে মানুষের কথা কি বলবো, নিজের স্বামী কোনোদিন মূল্যায়ন করতে শিখিনি। বাচ্চা হওয়ার পর থেকে এভাবে বাচ্চা কোলে নিয়ে সব সময় কাজ করেছি, সব সময় চেষ্টা করেছি সকালবেলা বাড়ির মেম্বারসরা ওঠার আগেই আমি সবার জন্য নাস্তাটা রেডি করি। সকালবেলা বাচ্চা উঠে কত কান্না করেছে, সেই বাচ্চাকে কোলে নিয়েই সমস্ত কিছু করেছি। না বাচ্চাকে কেউ ঘুম ভেঙে ধরেছে, না আমার কাছে কেউ সাহায্য করেছে। তবে আমার এই কষ্টগুলো না কখনোই কেউ দেখে নাই, কারণ তখন তো তারা ঘুমিয়েছিল। এই যে দেখছেন না, একটা কড়াই ভর্তি ভাজি, এই ভাজিগুলো কাটতে আমার বেশ মাঝে মাঝে মনে হয় কেউ যদি আমাকে এতটুক করে দিত, বাকি কাজটা আমি করতাম। এই হেল্প করার মানুষ আমি কোনোদিনও পাইনি। ওইদিকে বাচ্চাটাকে ঘরে মোবাইল দিয়ে চলে এসেছি, কারণ মোবাইল দেখলে সে একটু শান্ত থাকবে, জানি আমি কাজ করতে পারবো। যদিও মোবাইল দেখাটা ওর চোখের জন্য খারাপ, কিন্তু এই ঘরের পেছনে সময় দিতে গিয়ে আমাকে ওকে মোবাইল দিতে, এই যে ছোট বড় স্যাক্রিফাইস, এই কষ্ট, এই বেদনা, এগুলোর কোনো মূল্য আমি কোনোদিন পাইনি। এখন সংসার ভাগাভাগি হতে যাচ্ছে, এখন এক একজন একটা দুইটা তিনটা বিয়ে করে ফেলতেছে, বিয়ের পর তারা তাদের বউকে নিয়ে সেপারেট হয়ে যায়। সবার বাপের বাড়ির জোর আছে, আমার বাপের বাড়ির জোর নাই, এজন্য আমি আমার মতো সেই এইভাবেই থাকবো সারা জীবন। এখন সংসারের জিনিসপত্র এত বছর পর ব্যবহার করার পরে সবাই বলতেছে ওটা আমার জামাই করে নাই, সেজন্য আমার প্রাপ্য না, ওটা আমি বাসা থেকে নিয়ে আসি নাই, সেজন্য আমার প্রাপ্য না, কোনো কিছুতেই আমার কোনো অধিকার নাই, সব কিছু যার যার তার তার। কিন্তু এত বছর ধরে যে আমি কষ্ট করলাম, এখনো করতেছি, এইগুলোর না কারো কাছেই কোনো মূল্য নেই। বিয়ের 8 বছরে প্রায় 5 বছর মুখ বন্ধ রেখে কাজ করেছি, কত মানুষের কত কথা শুনেছি। ননদ এক এক করে 4 জন, 4 জনের 4 ভাবে জ্বালাইছে, সবকিছু সহ্য করেছি। দেবরের বউরা কখনো বাসায় আসেনি আমাকে কোনো কাজেই হেল্প করে। ইভেন 2-1 মাসের জন্য নিজের শ্বশুর শাশুড়িকে নিয়েও কেউ রাখেনি। সেই একটানা 8 বছর ধরে তারা আমার কাছেই, আমি তাদের সব যত্ন আপ্যায়ন সব। আমার শাশুড়ি মা কখনোই কাজ করতে পারে না, তার হাড়ের সমস্যা, সে কাজ করলে মরেই যাবে। এমনিতে হাঁটছে চলছে সবকিছু করছে, ইটস ওকে, বাট কাজ করলে তার সমস্যা। ওকে ফাইন, সে আর কাজ করলো না, আমি সব করলাম। দিকে তো বাসায় বুয়া ছিল, এখন বাসায় বুয়া রাখার তাদের তৌফিক নাই, আর দেখছি এখন আমি সবকিছু করে ফেলতেছি, বুয়া না রাখলেও চলবে। ঠিক আছে, সেটাও মেনে নিলাম, সংসারের খরচ বাঁচলে তো আমারই ভালো। তবে দিন শেষে কি আমাকে কেউ 500 টাকা দিয়ে জিজ্ঞেস করবে যে তুমি তো বাসার বুয়ার কাজগুলাও করো, তুমি নাহলে এই টাকাটা রাখো, তুমি কিছু খেও না? না, সেটা বলারও মানুষ নাই, কারণ আমার তো দায়িত্ব, আমি এ বাসায় বউ হয়ে এসেছি না। ফাইন, আমি সবকিছুই করলাম, কিন্তু দিন শেষে কি হলো, এখন সবার মনে পড়েছে যে ফ্যামিলিটা ভাগ করা, কিন্তু বাবা মায়ের ভাগ করা উচিত না, বাবা মা কেউ নিবে না, তবে বাড়ির জিনিসপত্র নিবে। সুকেস ভর্তি কাচের জিনিস, কাচের জিনিসগুলো 3 ভাগ হবে। সুকেসটা নিয়ে গেল ছোট দেবর, হাঁড়ি পাতিল ভাগ হবে, ঘরের ফার্নিচার ভাগ হবে, সম্পদ ভাগ হবে, সবকিছু ভাগ হবে, একদম সমান ভাগ, কেউ 1 ইঞ্চি কম নেবে না। তবে বাবা মার দায়িত্ব সেটা কেউ নেবে না, সেটা আমিই করব সব সময়, কারণ যার যার বউরা তো বড় লোক, তারা কি শ্বশুর শাশুড়ি পালতে আসছে, সেটা তো আমি পালতে আসছি। আর এত বছর ধরে যে আমি সবকিছুকে নিজের মনে করে করলাম, আমাকে না একবার কেউ জানানোর প্রয়োজন মনে করেনি যে এই ঘরটা ভাগ হচ্ছে। হুট করে একদিন দেখলাম সবকিছু ভাগ হয়ে সবকিছু চলে গেল। সবচেয়ে মজার বিষয় কি জানেন, বাড়ির ভেতরে বিয়ে শাদী হয়, দেবরের বিয়ে, আমার নিজের দেবরের বিয়ে হচ্ছে, আমি জানি না। বিয়েতে তারা যাচ্ছে চলনে, বউ নিয়ে আসতেছে আলাদা একটা বাসা নিয়ে, সেখানে বউ রাখবে, আমি জানি। তারপর জিনিসপত্র ভাগ করে নিয়ে গেল, সেটাও আমি জানি না। হুট করে দেখলাম ঘরে জিনিসপত্র নাই, চলে যাচ্ছে সবকিছু ভাগ হয়ে। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে কেউ কথাই বলে না। পরে তা বুঝতে পারলাম, এই ঘর বাড়ি তো ভাগ হচ্ছে, সবার অধিকার আছে না, যে যে যার মতো এখন সংসার করবে, তাহলে আমার কি হবে বলেন তো? তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই জিনিসগুলো যখন বাসায়ও ছিল না, তখন কখনোই আমাকে ধরতে দেওয়া হয় নাই।
ঘরের কাচের জিনিস আমি ধরলে দেখতাম সবাই ব্যথা পায়। ঘরের সোফায় বসলে মনে হইতো যে সোফাটা যেন নষ্ট হয়ে যাচ্ছে। ওই মাঝখানের রুমটা সবসময় খালি ছিল যেখানে গেস্ট এসে থাকতো। ওই রুমে বসলে মনে হইতো যে ওই রুমের কিছু না আমি নিয়ে পালায়া যাই। এজন্য তারা জানি কিভাবে তাকাইতো। আমি যদি ওইগুলো দেখতাম না তখন আমার মনেই হতো আসলে এসব কিছুই আমার না। এই বাসাটা নিতান্তই আমার না, আমার শুধু আমার রুমটাই আছে। তারপরও কি, ঘরের কাজগুলো আমার, ঘরের দায়িত্বগুলো আমার, ওইগুলো সবই আমার, বুঝছো? ওইগুলো মন থেকে করবা। আচ্ছা করলাম, নিলে মন থেকে আল্লাহ সোয়াব দিবে, আল্লাহ তোমাকে ভালো রাখবে, আল্লাহ তোমাকে নেকি দিবে। পৃথিবীর সব নেকি আমি একাই পাবো। ওনাদের নেকি লাগবে না, ওনাদের শুধু ফার্নিচার লাগবে, ওনাদের শুধু কাচের জিনিস লাগবে, ওনাদের সম্পদে ভাগ লাগবে। আর তার চেয়েও মজার বিষয় হচ্ছে এত কিছুর পরে আমিই খারাপ। আমি এই পৃথিবীর সবচেয়ে বেশি খারাপ মহিলা, কারণ আমি কথা বলি এখন মুখে মুখে, আমি এখন সবার সাথে তর্ক করি, আমি মাঝে মাঝে বেয়াদবি করি, আমি এগুলো শিখে গেছি। কারণ কি, এত বছর পরেও কি মানুষ বলদ থাকে বলেন? এখন তো আমার শিক্ষা হয়েছে, এখন তো আমি মানুষ চিনছি, এর কারণে বলি। এখন সেটা বললেও দোষ, না বললেও দোষ। দিন শেষে এখন যে যে যা যার পথে। আমাকে কিছু কাচের জিনিস ধরায় দেয়া গেছে, কাচের জিনিস কিন্তু 3 ভাগ হবে, 1 ভাগ আমি পাবো। আমি বলছি বাপু ওসব আমার লাগবে না, আমি জীবনে সম্মানই পেলাম না, ভালোবাসাই পেলাম না, এই কাচের জিনিস দিয়ে কি করব? আমি যে কটা জিনিস আপনাদেরকে ভিডিওতে দেখাই সে সব কিছু আমি আমার নিজের টাকায় কিনেছি। আমি মার্কেটে গিয়ে কম দামে বেশি দামের জিনিস কিনে কিনে নিয়ে আসি, ফ্রাইং প্যান বলেন, যা কিছু বলেন, আমি নিজের টাকায় কিনে তারপর ব্যবহার করি। ওনাদের কোনো জিনিস আমি ধরি না, আমি কখনো ধরতেও চাই না। ভাই টাকা হইলে এরকম কাচের জিনিস 5,000 টাকা অনেক কিছু কিনা যায়, কি করবো আমি এগুলা দিয়া? যেখানে বাড়ির ভিতরে সম্মানই পেলাম না, মূল্যায়ন পেলাম না, ভালোবাসা পেলাম না, সেখানে আমি জিনিসপত্র দিয়ে আজীবন সবাইকে বলবো আমি যে 8 বছর কষ্ট করেছি না, আমি যে 8 বছর অত্যাচার সহ্য করেছি, আমি যে এই 8 বছর শারীরিক মানসিকভাবে ভেঙে পড়েছি, আমি কখনোই এগুলা ভুলবো না। এবং এগুলার মূল্য আমাকে কেউ কোনো ভাগ দিয়ে পোষাইতে পারবে না। এখনো যেমন করছি আগামীতেও করে যাব, কারো কোথাও ঠাই হবে না। শ্বশুর শাশুড়ির কাছে তার বাকি ছেলেগুলো ভালো, কিন্তু থাকার বেলা আমার কাছেই থাকবে, কারণ জানে দিন শেষে এই বেয়াদব মেয়েরাই তাদের রান্না করে খাওয়াবে। কখনো যদি আমার উপর জিদ করে কোথায় যায়ও 2 দিন পরে ফেরত আসবে, এটা আমার বিশ্বাস। কারণ মানুষের রগে রগে তো আমি এখন পরিচিত হয়ে গেছি, এখন আমার আর বলদ বানানো যাবে না। দোয়া রইলো তাদের প্রতি যারা আলাদা সবকিছু করে একদম সুখে সংসার করছে। আমি শুধু সময়ের অপেক্ষা করছি, দেখবে সময় ঘুরে ফিরে সেই আমার কাছেই চলে আসবে। আর আমার সম্মান তো আল্লাহ পাক আমাকে দিবে, আমার ভালোবাসা আল্লাহ পাক আমাকে দিবে ইনশাআল্লাহ। আর যে স্বামী আমার কখনোই মূল্যায়ন করে নাই সেও একদিন পস্তাবে, কারণ মানুষের কষ্টের ফল যদি মানুষ না দেয় উপরওয়ালা ঠিকই দেয়, এটা আমার আত্মবিশ্বাস। কারণ আমি যে একা একা কষ্টগুলো করি না, আর কেউ না দেখলে উপরওয়ালা তো দেখে, তাই না?